হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মর্নিংস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। ঘুম থেকে তো উঠে গিয়েছি 9টার সময়। প্রথম কাজ থাকে বিছানা গোছানো। তো দেখো গাইস, আমি কিন্তু বিছানা গোছাচ্ছি আর আমার বুকু আমাকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, ওকে যতবার বলছি এই তুই সরে দাঁড়া গিয়ে ক্যামেরার সামনে গিয়ে করছিল। যাই হোক, আজ সারাদিনটা কি কি করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম কেউ স্ক্রিপ করো না প্লিজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। Ain't easy. Too many things to do weekly. Too many thoughts to think deeply. Too many thoughts to be sleeping. Yeah. Oh my God, I'm not eating. I feel so empty, I'm receding. And all of my friends are misleading. All of these posts and the lives they're leading. Yeah. তো গাইস, দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে খাটে রাখিনি, কারণ সব রয়েছে হুলুস থুলুস হয়ে যাবে, ওই জন্য কাজ টেবিলের ওখানে রেখে দিয়েছি। আমার বোনকে দেখো পুরো পাগলি পাগলি লাগছে। শম্পা, আমি একটা জিনিস খেতে চাই, আমাকে খাওয়াবি রে? খাওয়াবি? বলো। হ্যাঁ, কফি খাবি? বানাবো। বানা। না। বুকু খাবি? গাইস, ও এখন মায়ের সাথে কথা বলছে, মা আসবে না সেই নিয়ে কথা বলছে, কারণ ও খুব একটা মাকে পায় না। আমরা তবুও পাই, ও খুব একটা পায় না ছোটবেলা থেকেই। ঠিক আছে, ও যখন একদম ছোট ছিল তো মা কাজে যেত, ছোটবেলা থেকেই মাকে খুব একটা পায় না। তো যাই হোক, তো চলো ঝপঝপ করে ঘরটা ঝাড় দিই আর ঘরটা মুছে নিই। গাইস দেখো, ভাই এটা বুকার জন্য গিফট পাঠিয়েছে। ঠিক আছে, খুব খুশি আমি। খুব খুশি। ওগুলো সব আমার। বলো এটা আমার। না, আমার। তো চলো, এইটা তো আমার খুবই পছন্দ লাগছে। ঠিক আছে, তো এটা এখন আমার মারা যাক, এটা আমি আমার মাথায় এখন মারবো। গাইস, ওরকম ক্লিপ গুলো না আমার ভীষণই ভালো লাগে আর ছোটবেলায় আমি ওরকম ক্লিপ মারতাম। ঠিক আছে, আর অনেক বড়বেলায়ও অবধি আমি মেরেছি। তো কার কার এই ক্লিপ গুলো ভালো লাগে অবশ্যই বলো। এই দেখো, আমার তো বেশ ভালো লাগে। এখান থেকে একটু চুল তুলে নিয়ে এরকম ভাবে ক্লিপ গুলো মারবো। আর সকাল সকাল এত সুন্দর একটা গিফট, এটা বুকাইয়ের জন্য না, এটা আমার। ঠিক আছে, আমার বুকাইও লাগিয়ে দিয়েছে মাথায়। দেখো, ও ঠিক করে লাগাতে পারিনি, বাচ্চা মানুষ। ওই লাগাতে পারলো না, সবাই মাথায়। তো আমার খুব ভালো লাগে এই ক্লিপ গুলো। দেখতেই পাচ্ছ আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো মিটিং চলছে, মিটিং। আমার বোনুর এই যে ভান্ডারটা, ছোট্ট একটা ভান্ডার ও জমিয়েছে, শুধুমাত্র 10 টাকার কয়েন। ঠিক আছে, তো 20 টাকার কয়েনও আছে। তো যাই হোক, ওইটা এখন ভাঙবে ও, মানে প্লাস্টিকের ভান্ডার কাটবে। তো গাইস, আমার ভান্ডার যখন ভাঙা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমার বোনুর যখন ভান্ডার ভাঙছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, তো দেখা যাক কত টাকা হয় কি হয়। আমরা তো সবাই বলছি যে 1000 থেকে 2000-এর মধ্যে হবে। ঠিক আছে, হ্যাঁ তুই চুপ কর। ও বলছে 479, 2000, এই সেই হ্যানা তেনা করে যাচ্ছে গাইস। তো আমরা বলছি 1.5 থেকে 2000-এর মধ্যে হবে। তো গাইস, তোমরাও কমেন্ট করে বলো যে এইটুকুনি ভান্ডারের মধ্যে কত হতে পারে। গাইস, সর একটু হচ্ছে না, আলোটা আসছে না। ও ঠাম্মার জন্য আলোটা আসছে না। তো গাইস, দেখো কি করবি এত টাকা নিয়ে? আওয়াজ করতে নেই পয়সা। তো গাইস, মুখের হাসিটা খালি একবার দেখো। গাইস, আমারও এরকম হয়েছিল, কিন্তু আমার হাসি থেকে আমার ভীষণ কষ্ট লাগছিল। তো অনেক দিন ধরে আমি জমাচ্ছিলাম, প্রায় 7-8 মাস ধরে আমি জমিয়েছি। জমানোর পরে আমি ভান্ডারটা ভেঙেছিলাম, ভীষণই কষ্ট লাগছিল। আর এইদিকে দেখো গাইস, কয়েনে কয়েন। কি করবি টাকাটা নিয়ে? গুনে দেখছি কত টাকা। কি করবি টাকাটা নিয়ে? দেখছি। তো গাইস, চলো গোনা যাক কত কি হয়, দেখা যাক। বাবা হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতে পাচ্ছ কি সুন্দর রিল করছে, আমার তো বেশ মজা লাগছে। এইগুলো নিয়ে আমরা এখন শপিং করবো গাইস। হ্যাঁ বাবু, এ বাবা,
এত কষ্ট করে আমার বোনু গুছালো গাইস, এর অবস্থাটা দেখো দেলে যাই মাথা টুকে দে ও তেজ বার কর। কি অবস্থা। এই বুকু কি করলি এটা, কি করলি? ওই কত কষ্ট করে বেচারা গুনছিল দেখো। তো গাইস ফাইনালি কত টাকা হয়েছে আমার বোনের মুখ থেকে শুনে নাও, বল। 2900 টাকা। 2900 টাকা। তো আমাদের ধারণাগুলো 50 টাকা কম 3000 টাকা। 50 টাকা কম 3000 টাকা, তো ভীষণই একটা আনন্দের বিষয়। তো আমরা এই টাকা নিয়ে আজকে পার্টি। তো গাইস আমার বোনু দেখো টাকার মধ্যে শুয়ে আছে। 20 টাকার কয়েন 10টা ছিল 200 টাকা। আর বাদ বাকি সবাই। তো চলো গাইস এই নিয়ে পড়ে থাকলে হবে না, এবার খেতে দিতে হবে। চল এবার খাওয়া, কফিটা কখন খাবি? তারপরে এদিকে দেখো বোনু তরকারিটা গরম করলো, আর নুন কম হয়েছিল নুনটা দিল। আর বুকু দোকানে গিয়েছিল মুড়ি আনতে, ঠিক আছে, মাংস তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে কাপ বার করে নিয়েছি, আর এই যে কফির জলটা আমি বসিয়ে দিই। বোন তো আর করে খাওয়াবে না, অনেকক্ষণ দিয়েই হলো। তো চলো কি আর করা যাবে, আমি বসিয়ে দিই। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম, আর জলটাও বসিয়ে দিই। তোর মধ্যে একটু এলাচ দেবো। তো গাইস চলো এটাকে ফাটিয়ে নিই। পালিয়ে যাচ্ছে গাইস, দেখছো, মানে সকাল সকাল ওরাও মার খেতে চাইছে না। তো এই যে দিয়ে দিলাম। তো গাইস দেখো পুরো কফি আমার রেডি হয়ে গেছে। তো চলো এক এক করে দিয়ে দিই। এই তোরা বাইরে আয়, ওরা মা তুমি এই কাপটা নাও, সাদা কাপটা বড়। তো চলো ঠাম্মাকে তো দিয়ে দিলাম। তো গাইস নিয়ে নিচ্ছি কাপ, দেখতেই পাচ্ছ। ক্লিপটা এখন আর খোলা হয়নি, এখনো মাথায় রয়ে গেছে। বাইরে কি সুন্দর সব পাখিরা কিচিরমিচির করছে, খুব ভাল লাগছে আওয়াজগুলো। দেখার কথা আছে। খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলেই। তো চলো এবার রান্না বান্না জোগাড় করি। তো গাইস এই দেখো আমার ঠাম্মা দেখো মুরগিগুলোকে খেতে দিয়েছে গুঁড়ো, ঠিক আছে, ফ্যান দিয়ে যে গুঁড়ো মেখে দেয় না, তো সেই গুঁড়োগুলো খেতে দিয়েছে। কি সুন্দর বসে বসে খাওয়াচ্ছে দেখো। তারপরে আমাকে বলছে তোমার নাকে গন্ধ লাগে না, মানে গন্ধ লাগলে হবে, সেবা তো করতেই হবে। তো ওদের না খেতে দিলে ওরাও বা বাঁচবে কি করে। আমি সবজি বার করে নিয়েছি কি কি রান্না হবে না হবে, ঠিক আছে। তো দাদা তো নেই, ঝোলেরও কোনো ব্যাপার নেই আজকে, শুধু একটু ভাজা ভাজা সব ভাত হবে, ঠিক আছে। তো এইটা আমি ভাজা করব, এই বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর এটা আমার বোনরা খাবে। তো চলো ঝপঝপ করে রান্নাটা করি। এদিকে দেখো কালকেকার ভাত ছিল, ঠিক আছে, ভাত আর করা হয়নি। তো এদিকে ভাজা করেছে, আমি কেটেছিলাম, বোনু ভাজা করে দিয়েছে, ঠিক আছে। তোমাদেরকে তো বললাম যে একটু বেরোবো, ঠিক আছে। তো মুখ হাত পা ধুয়ে নিয়েছি, স্নান আর করিনি, এসে করব। তো মুখ হাত পা ধুয়ে নিয়েছি, আর এই দেখো গাইস আমি মেহেন্দি করেছি, মুখ হাত পা ধুয়ে নিয়েছি, এবার হব রেডি। কিন্তু ভাবছি যে রেডি হতে গেলে তো এটা ঘেঁটে যাবে, তো আস্তে আস্তে দেখা যাক। এই ওপরে 3টে ফুল কিন্তু শুকিয়ে গেছে, আর নিচের ফুলটা শুকায়নি, ঠিক আছে। তো আস্তে আস্তে পরবো। ওই আর আমার বুকাই দেখো রেডি হয়ে গেছে কি সুন্দর একা একা, ঠিক আছে। আর আমি রোদে বসেছিলাম, তো কি করব, বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটু মেহেন্দি করি। আর একদম মাথায় ছিল না যে বেরোবো, ভাল লাগছিল না, মাকে বললাম, তো বোনও একটু রাগ করছিল, ওই জন্য বললাম ঠিক আছে চলো বেরোচ্ছি। মুখ টুক ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে, এবার পন্স মাখবো, নাহলে শীতকালে তো টান ধরছে মুখে, এমনি টান ধরছে, ঠিক আছে। তো চলো ঝপঝপ করে রেডিটা হয়ে নি। তো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, আর মাকে ফোন করে দিচ্ছি, মা ওদিক থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো আমরা ওই দিক থেকে বেরোই।
তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ও মা আমার ধার গড়িয়ে দিচ্ছে। তো চলো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি, বোন আর এই যে বুকাই। বুকাই ছোট মানুষ, তোকে দেখা যাচ্ছে না। তো ওই পারে রয়েছে অটো, অটোতে এবার উঠবো। তো চলো ঝপঝপ করে রাস্তাটা বেরোচ্ছে, চলো উঠে যাই। Growing up ain't easy, too many things to do. গাইস এইদিকে দেখো, অটো থেকে নেমে আমরা ট্রেনে উঠেছি। গাইস এই দেখো আমার মাও চলে এসেছে, আমার বোনকে দেখো কিরকম ট্রেনে ঝুলতে ঝুলতে যাচ্ছে। আমার পরে দেখা যাচ্ছে। গাইস দেখো ফাইনালি আমরা শিয়ালদায় সব নেমে পড়েছি। আর কিরকম ভিড় দেখো গাইস, এখানে তো সবসময় ভিড় থাকে। গাইস তোমরা কি এখনো বুঝতে পারলে না, আমরা শিয়ালদায় যাচ্ছি গাইস মার্কেটিং করতে। আমার বুকায় ঠান্ডার সব জিনিসপত্র কিনতে যাচ্ছি। এনে হ্যাপি, আস্তে আস্তে যেন পড়ে না যায়। তো গাইস দেখো শিয়ালদা এসে আমরা কি খাচ্ছি। তো সেরকম কিছু তো খেয়েও বেরোইনি আমরা। তো দেখো খুব ভালো লাগে এই পরোটাগুলো খেতে, আর একমাত্র শিয়ালদাই পাওয়া যায়। মানে আমি তো বেসিক্যালি শিয়ালদাই দেখি, ঠিক আছে। 3 পিস 20 টাকা, আর সাথে দেখো খুব সুন্দর একটা তরকারি আছে। তো চলো খাওয়া যাক। মা তো খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো আমার বুকাইও খাচ্ছে কেক। কি রে তোর ভালো লাগে এটা? টেস্ট করো, নতুন। তুই নতুন খাচ্ছিস? তো আমি এটা খেয়েছি, একবার খেয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা প্রায় খায়, তো এটাও আমি কয়েকবার খেয়েছি। তো চলো খাওয়া যাক। তো গাইস খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছি সোজা মার্কেটের উদ্দেশ্যে। এখানে অনেক কালেকশন, অনেক কিছুর, ঠিক আছে। পুরো একদম মার্কেট রয়েছে, শিয়ালদা বড় মার্কেট আর কি। মানে গিয়ে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে টাটা। তো গাইস শিয়ালদায় গিয়ে কি কি কেনাকাটা করলাম তার জন্য কিন্তু নেক্সট ব্লগ দেখতেই হবে।